আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ জুবাইর, একজন জেনারেল ফিজিশিয়ান। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আর সেটি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আপনারা যারা সচেতন নাগরিক তারা হয়তো ইতিমধ্যেই এই টার্মটির সাথে পরিচিত। আসুন জানি কতটা ভয়াবহ এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা অনেকেই ভাবি সাধারণ জ্বর, সর্দি বা কাশি হলেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক খেলেই এগুলো সেরে যাবে, কিন্তু আপনি জানেন কি বেশিরভাগ ক্ষেত্রেই এসব রোগের কারণ ভাইরাস। আর অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না, অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। তাই আপনি যখন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই শুধুমাত্র ঔষধের দোকানদারের কথায় অ্যান্টিবায়োটিক কিনে খান, তখন শুধুমাত্র আপনি আপনার শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াই মেরে ফেলছেন না, এর সাথে সাথে আপনার শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও আপনি মেরে ফেলেন, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা যায়, যেমন হজমের সমস্যা, শারীরিক দুর্বলতা, ডায়রিয়া ইত্যাদি। আবার অনেকেই ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক পেলেও তা নির্দিষ্ট 2-1টি ডোজ খাওয়ার পরেই সাময়িক সুস্থতা লাভ করেই তিনি ওষুধ খাওয়াগুলো বাদ দিয়ে দেন। তিনি কখনোই অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করেন না। এর ফলেও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। এভাবে অ্যান্টিবায়োটিকের কোর্স অসম্পূর্ণ রেখে খেলে শরীরের ভেতরে থাকা রোগ জীবাণু কিন্তু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আরও নিজেদেরকে শক্তিশালী করে গড়ে তুলতে পারে, যার ফলশ্রুতিতেই আমরা দেখতে পাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে ওই অ্যান্টিবায়োটিক আর কোনোই কাজ করবে না। ভাবুন তো কতটা ভয়াবহ অবস্থা আপনার শরীরে, কিংবা আপনার কোনো টনসিলের প্রদাহ কিংবা মূত্রনালী ইনফেকশন, এসব ক্ষেত্রেই যদি অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে কতটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে আমাদের মানব সভ্যতা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই কিন্তু হতে পারে ভবিষ্যতের স্বাস্থ্যসেবার মহামারী, আর এর দায় কিন্তু আমার এবং আপনার সবার। অ্যান্টিবায়োটিক কোনো ওটিসি ড্রাগ নয়, অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগ নয়, তাই এটি সাধারণ গ্যাসের ঔষধ বা প্যারাসিটামলের মতন করে যত্রতত্র ব্যবহার আমাদের জন্যই অনিরাপদ। অ্যান্টিবায়োটিক রোগ জীবাণুদের বিরুদ্ধে মানব সভ্যতার আবিষ্কৃত একটি অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র, আর এই অস্ত্রকে সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহারের পরামর্শ একজন রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকই দিতে পারে। তাই আসুন সচেতন হই, ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিককে না বলি, সেই সাথে ডাক্তারের পরামর্শ মতো দেওয়া অ্যান্টিবায়োটিক আমরা সবাই ফুল কোর্স সেবন করব। আপনারা বাঁচুন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান, ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিককে না বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।